স্টক মার্কেটে কোনো কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে আমাদের ওই কোম্পানির মালিককে থেকে শুরু করে ওই কোম্পানির প্রোডাক্ট কেমন, মার্কেটে প্রোডাক্টের ডিমান্ড কেমন, ওই কোম্পানির লাভ লস, দেনা পাওনা, রিজার্ভ, লোন, ওই কোম্পানির ফিউচারে ভিশন কেমন, ওই কোম্পানির পেছনে 10 বছরের ট্র্যাক রেকর্ড কেমন, এই সমস্ত কিছু আপনাকে দেখতে হয় এবং ভালোভাবে একটা কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয়। সহজ ভাষায় যদি বলি, একটা কোম্পানিতে ইনভেস্ট করার আগে বা কোনো কোম্পানির শেয়ার কেনার আগে ওই কোম্পানির নাড়ি ভুড়ি ঘেটে ঘেটে আপনাকে দেখতে হবে যে ফিউচারে সেই কোম্পানি ভালো করবে কি করবে না। সেগুলো এই অ্যানালাইসিস করার জন্য বা নাড়ি ভুড়িগুলো ভালোভাবে ঘেটে ঘেটে দেখার জন্য আমাদেরকে হেল্প করে 5টা ওয়েবসাইট। যে 5টা ওয়েবসাইট নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো, চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু জানবো। বাট এই যে একটা ওয়েবসাইট আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, এই ওয়েবসাইটের আমি যদি দেখেন এখানে ট্রেডিং কোডের যে নিচে আমরা একটা কোম্পানিতে সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের সেই কোম্পানির বেসিক ইনফরমেশনগুলো চলে আসে। বাট এগুলো যে এতই বেসিক যে এগুলো দেখে আপনি শুধুমাত্র এগুলো দেখে আপনি একটা কোম্পানি অ্যানালাইসিস করতে পারবেন না বা আপনি ওই কোম্পানিতে ইনভেস্ট করা ঠিক হবে না বলে আমার মনে হয়। সেকেন্ড নাম্বার ওয়েবসাইট হচ্ছে আমাদের স্টক নাও। এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা ভালোভাবে একটা কোম্পানিকে অ্যানালাইসিস করতে পারি। সেজন্য আমি এখানে দেখেন, আমরা যদি ফার্স্টলি দেখি তাহলে এখানে কিন্তু সেক্টর ওয়াইজ দেখাচ্ছে কেমন ওঠানামা করছে শেয়ারের দাম, ক্যাটাগরি ওয়াইজও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে নিচে আরো অনেক ইনফরমেশন আছে। আমি এই ভিডিওতে যেহেতু অনেক লং করব না, আমি মেইনলি 5টা ওয়েবসাইট দেখাবো, সেই জন্য অনেক ডিটেলস আমি বলছি না। আমরা আমাদের পরবর্তীতে ডেডিকেটলি একটা ওয়েবসাইট নিয়ে আমরা ভিডিও করব যেটাতে আমরা ডিটেল বলবো একটা ওয়েবসাইটে কি কি কোন বিষয়গুলো আমাদের দেখতে হয়। বাট আমি মেন কিছু পয়েন্ট আপনাদের ধরিয়ে দেবো যে এই ওয়েবসাইটগুলো আমরা এই ওয়েবসাইট থেকে জানতে পারি অ্যাকচুয়ালি। এখানে যদি সার্চ অপশনে যে আমরা যে কোনো একটা কোম্পানি সিলেক্ট করি তাহলে ওই কোম্পানির বাম পাশে দেখেন এখানে টেকনিক্যাল একটা চার্ট চলে আসবে। যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখেন ওপেন হাই, এগুলো তো বেসিক, বাট আমরা দেখেন পি রেশিও, ইপিএস, ন্যাভ, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। ইয়ার ইন কবে, এগুলো দেখতে পাচ্ছি। এবং ইপিএস যে কোয়ার্টারলি যে ইপিএস গুলো হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার এভাবে দেখতে পাচ্ছি। এবং এখানে ডিভিডেন্ড দেখতে পাচ্ছি কেমন দেয়, স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড কেমন দিচ্ছে এগুলো আমি ডিটেল দেখতে পাচ্ছি। এবং নিচে যদি দেখি এখানে আমি শেয়ার হোল্ডিংস, যে কত পার্সেন্ট শেয়ার কাদের হাতে আছে এগুলো আমি দেখতে পাচ্ছি। ডিরেক্টরের হাতে কত আছে, গভর্নমেন্ট, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। যদি একটা কোম্পানির নিজেদেরই যদি ওই কোম্পানির উপর বিলিভ না থাকে, বা আপনি দেখেন একটা জিনিস চিন্তা করেন, আপনার যদি নিজের একটা ভালো কোম্পানি হইতো তাহলে ওই কোম্পানি যদি ভালো লাভ হইতো বা আপনি বছর বছর ভালো একটা লাভ করতে পারছেন তাহলে ওই কোম্পানির শেয়ার কি আপনি কাউকে দিতেন বা বিক্রি করতেন? বেশি বিক্রি করতেন? অবশ্যই বেশি বিক্রি করতেন না। আপনি যখন প্রয়োজন হবে বা আপনার একান্ত যদি প্রয়োজন হয় তখন আপনি কিছু শেয়ার সেল করতে চাইবেন। তো সেম ভাবে আপনি এখানে দেখতে হবে যে ডিরেক্টরের হাতে কতটুকু শেয়ার আছে এবং গভর্নমেন্ট এই কোম্পানির কোনো শেয়ার কিনছে কিনা, এটা একটা পজিটিভ দিক ধরা হয়। ইনস্টিটিউট সেম, যে ব্রোকারেজ হাউস আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, সেগুলো যদি এই কোম্পানির শেয়ার কিনে তাহলে এটা পজিটিভ দিক ধরতে পারি আমরা। ফরেন শেয়ার যদি কোনো কোম্পানি ফরেনার যদি কোনো কোম্পানির শেয়ার কিনে তাহলে ওইটাও আমরা পজিটিভলি নিই। এবং পাবলিকের হাতে যত কম শেয়ার থাকবে ওইটা আমরা পজিটিভলি নিই। তো এই জিনিসগুলো আমরা দেখতে পারি এইসব ওয়েবসাইট থেকে। আরো গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি দেখাইতে চাই তাহলে উপরের দিকে যদি আমি চলে যাই তাহলে এখানে দেখেন ডাটা ম্যাট্রিক্স। এখানে আপনি ক্লিয়ার করতে পারবেন যে কাদের হাতে কত শেয়ার আছে, রিজার্ভ কত আছে, লোন কোথায় কত আছে, এই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। এটা নিয়ে আমাদের নেক্সট একটা ডিটেল ভিডিও আসবে, সেটা দেখে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে পোর্টফোলিও, যেমন ধরেন এখানে আমি গত কয়েকদিন আগে 9 লাখ টাকা শেয়ার কিনছি। এটা কিন্তু ডেমো শেয়ার, এক কথায় ডেমো শেয়ার আমি কিনছি। সেই শেয়ার কিনে আমার এখানে দেখেন 14,000 টাকা লাভ হয়েছে। এখানে লাভ লস এটা জাস্ট আমি আইডিয়া করে কিনছি কোম্পানিগুলো। এগুলো আপনারাও কিনতে পারবেন, কোনো ভিউ অ্যাকাউন্ট লাগবে না, কোনো কিছু করা লাগবে না। ডেসক্রিপশন বক্সে আমাদের এরকম একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। সিম্পলি ওয়াল স্ট্রিট, এখানে আপনি যদি যে কোনো একটা কোম্পানি যদি সার্চ দেন, মনে করেন এখানে প্রাইম ব্যাংক যদি আমি নিচের দিকে যাই তাহলে এখানে কিন্তু অনেক ইনফরমেশন আমরা পাবো। যেমন ধরেন এখানে আমরা যদি ম্যাক্স দিই, আমরা পেছনের অনেক বছরের হিস্টোরি আমরা পাবো, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা কোম্পানি পিছনে 10-15 বছর কি করছে, তার দাম কেমন ওঠানামা করছে, এগুলো জানা আমাদের অত্যন্ত জরুরি। তো এইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাই, যেগুলো আমরা অন্যান্য ওয়েবসাইটে কিন্তু সহজে পাই না, যেটা এখান থেকে দেখতে পাবো আমরা। বাট এই ওয়েবসাইটটাতে একটা সমস্যা হচ্ছে, এটা যেহেতু আন্তর্জাতিক মানের একটা ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হয়। সাবস্ক্রিপশন বলতে গেলে এখানে একটা অপশন আছে যে আপনি এখানে ঢুকলে আপনি 10টা কোম্পানি জাস্ট ফ্রি দেখতে পারবেন। পরবর্তীতে আর কোনো কোম্পানি আপনি দেখতে গেলে সেখানে বলবে পেমেন্ট করতে। এরপরে যে ওয়েবসাইটে দেখবো আমরা সেটা হচ্ছে ট্রেডিং ভিউ। এটাও একটা আন্তর্জাতিক মানের ওয়েবসাইট, যেখান থেকে আপনি বিশ্বের যত স্টক মার্কেট আছে সবগুলোর আপনি এখানে হিস্টোরি পেয়ে যাবেন।
এবং দেখেন ঢাকায় স্টক এক্সচেঞ্জ বা বাংলাদেশের স্টক মার্কেটে কেমন কত পয়েন্ট বাড়ছে কমছে, এখানে কিন্তু চার্ট দেখে আমরা বুঝতে পারছি। আমি একটা কোম্পানির অ্যানালাইসিস করতে চাই, সেই কোম্পানি যদি আমি এখানে সার্চ দিই তাহলে কিন্তু ওই কোম্পানির ডিটেল আমি এখানে পেয়ে যাব। এরপর ওয়েবসাইট হচ্ছে আমার স্টক। আমার স্টকও মূলত স্টক নামের মতোই ওয়েবসাইট। আমি যদি একটা কোম্পানি লিখে সার্চ দিই তাহলে ওই কোম্পানির গ্রাফ তো আমি দেখতেই পাচ্ছি, এখানে ইপিএস এবং আরও ডিটেল দেখতে পাচ্ছি, এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, কোয়ার্টারলি যে বিষয়গুলো আমাদের দেখা দরকার, যে কেমন রিটার্ন আসছে তারা বা লাভ করছে এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, টেকনিক্যাল চার্ট তো আমরা দেখতেই পাচ্ছি, এখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মূলত এমন একটা স্টেটমেন্ট যেখান থেকে আপনি বুঝতে পারবেন, মনে করেন আপনার 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি হয়েছে, বাট আপনি 10,000 টাকা কোনো ক্যাশ পান নাই, আপনার বাকিতে অনেকগুলো প্রোডাক্ট আছে, তাহলে কি হলো, আপনার খাতা কলমে কিন্তু দেখাচ্ছে ঠিকই যে আপনি ওই 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে 2,000 টাকা ইনকাম করছেন, বাট অ্যাকচুয়ালি কি আপনি 2,000 টাকা পরিপূর্ণ হাতে পাইছেন বা লাভের অংশটা পাইছেন বা আপনার ক্যাশটা ঘুরে পাইছেন, এটা বলে হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তো এটা দেখে আমরা বুঝতে পারি যে ওই কোম্পানির প্রোডাক্ট কেমন, ওই কোম্পানির প্রোডাক্ট সেল করলে মার্কেটে কি বাকি পড়ে থাকে কি না, ওই কোম্পানির এগুলো দেখে আমরা একটা কোম্পানিকে জাজ করতে পারি। তারপর প্রফিট লস স্টেটমেন্ট, যেটা আমরা বুঝি যে ওই কোম্পানির লাভ লোকসান হিসেব নিকাশ, ব্যালেন্স শিটের বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারবো, ডিভিডেন্ড হিস্টোরিগুলো আমাদের দেখতে হবে, এবং আমরা এখানে চারটা যে ডিভিডেন্ড হিস্টোরি সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ওই কোম্পানির নিউজগুলো দেখতে পাচ্ছি। এখানে পন্স ইনস্টিটিউটের হাতে যেগুলো আমরা এর আগে স্টক নাওতে দেখলাম যে কার হাতে কেমন শেয়ার আছে, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এরপরে যে ওয়েবসাইট সেটা হচ্ছে ইকোসফট আইটি লিমিটেড। এই ওয়েবসাইট থেকে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি টেকনিক্যাল চার্ট এবং ফান্ডামেন্টালে যদি যাই, আমরা যদি একটা কোম্পানি সিলেক্ট করি, দেখেন আমি একটা কোম্পানি যখন সিলেক্ট করব, এটাও কিন্তু সাবস্ক্রিপশন নিতে হয়, আপনি সাবস্ক্রিপশন নিলে এখানে আরও ডিটেইল আপনি জানতে পারবেন। তো এখানে আসলে মেন বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইটে যে মেনগুলো দেওয়া থাকে সেগুলো দেখাই থাকে, বাট এর থেকে নিচে একটা এখানে এই ওয়েবসাইট একটা স্পেশাল বিষয় হচ্ছে যে এখানে দেখেন গত পেছনের মনে করেন 8-10 বছরের যে বা ইপিএস, একটা কোম্পানি যে প্রতি আর্নিং পার শেয়ার আগে একটা শেয়ার প্রতি একটা কোম্পানি কত টাকা লাভ করছে তার হিস্টোরি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যে বছর বছর কিন্তু এটা গ্রো করছে। স্কোয়ারটা ভালো কোম্পানি, এটা আমরা জানি, এবং গ্রো করছে, এবং ন্যাব এবং গ্রো করছে, সবকিছু গ্রো করছে আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন আমি যদি একটা যেমন ধরেন বিএটিবিসি, যে কোম্পানির শেয়ার মাঝখানে অনেক ওঠানামা করছে, তো ওই কোম্পানিটা যদি আমরা এখানে দেখি, দেখেন এখানে কিন্তু ইপিএস আর্নিং পার শেয়ার এটা কিন্তু ফল করছে, যার কারণে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিছুদিন আগে থেকে কিন্তু ব্যাডপিসি শেয়ারের দাম অনেক কমে গেছে। তো এখানে ন্যাবগুলো আমরা এভাবে অ্যানালাইজ করতে পারি, ডিভিডেন্ড গ্রোথ দেখতে পারি, নেট প্রফিট গ্রোথকে দেখতে পারি। তো এখানে মেন যে বিষয়গুলো আপনারা ভালোভাবে জানবেন, এবং কোথায় এখানে ঘেটে ঘেটে দেখবেন, আপনি কোথায় কি আছে এগুলো ঘেটে ঘেটে দেখবেন যে কোথায় কি আছে। আমি মেনলি জাস্ট ওয়েবসাইটগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে এগুলো দেখেই যে আপনি 100% অ্যানালাইসিস করবেন বা এগুলো দেখে অ্যানালাইসিস করতে পারবেন সবকিছু, এরকম না। মেন বিষয় হলো যে একটা কোম্পানি অ্যানালাইসিস করতে অনেক বিষয় জানা লাগে ভাই। আমরা তো শুধুমাত্র জাস্ট মানে লোকের কথা শুনে শেয়ার কিনতে চাই। এগুলো আমি বললাম একটা কোম্পানির শেয়ার, আপনি ওই কোম্পানির শেয়ার কিনে ফেলবেন, বা আমি স্কোয়ার দেখাচ্ছি আপনি স্কোয়ার কিনবেন। আপনাকে তো বুঝতে হবে যে একটা কোম্পানি সবকিছু ঘেটে করে দেখতে হবে। মনে করুন আপনি একটা মুদি দোকানে যখন আপনি ইনভেস্ট করতে যাবেন, বা একটা আপনার ফ্রেন্ড মনে করেন একটা মুদি দোকান দিচ্ছে, সেই মুদি দোকান থেকে সে 50,000 টাকা করে প্রতি মাসে ইনকাম করছে, এবং ওটা দেখে আপনাকে বললো যে এই কোম্পানিতে তুমি ভাগিদার হও। আপনি শুধু ভাগিদার হয়ে যাবেন, নাকি আপনি দেখবেন ওই দোকানটা কোন জায়গায় আছে, তারপর লোকেশন কেমন, ওই কোম্পানির যে সেই ফ্রেন্ড কেমন, আপনার ওই ফ্রেন্ড কোনো ঝামেলার মধ্যে আছে কিনা, কিংবা রাজনীতির মধ্যে আছে কিনা, অনেক বিষয় আপনাকে কিন্তু দেখা লাগবে। তারপরে কিন্তু ওই মুদি দোকানে আপনি ইনভেস্ট করবেন, সরাসরি কিন্তু ইনভেস্ট করবেন না। বাট আমরা একটা কোম্পানিতে কিন্তু সরাসরি ইনভেস্ট করে দিই, এত কিছু জানি না আমরা, লোকের কথাই আপনি হচ্ছে এখানে ইনভেস্ট করে দেন। আর আরও অ্যানালাইসিস করার জন্য, কারণ এটা তো একটা বিষয় হয় না, আপনাকে অ্যানুয়াল রিপোর্ট যে আমি বললাম যে কিছুক্ষণ আগে যে আমি আমার স্টকে আপনাকে দেখাইলাম যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা ওটা, তো এগুলো কিন্তু অনেক ভালোভাবে অ্যানুয়াল রিপোর্ট দেখে ঘেটে দেখতে হয়, যেগুলো ম্যাক্সিমাম মানুষ দেখে না। এই যে আমি যে কয়েকটা কথা বললাম, এগুলোই মানুষ দেখে না, এগুলো তো পরের কথা। বাট আপনার এখানে টাকা ইনভেস্ট হবে, আপনাকে ভালোভাবে জানতে হবে, ভালোভাবে অ্যানালাইজ করতে হবে, ভালো কারো থেকে শিখতে হবে। এখন বাংলাদেশে কিন্তু এই যে ভালো কারো থেকে শিখবেন এরকমও কিন্তু প্ল্যাটফর্ম খুব কম আছে, আর তার জন্য আমরা নিজেরাই কিন্তু একটা প্ল্যাটফর্ম করছি। এটা আমি আপনাদের একটু দেখাই যে ইনভেস্টর নামে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করছি, যেখানে স্টক মার্কেট বা পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে যারা শিখতে চায় তাদেরকে আমরা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, ঠিক আছে? এবং প্রতিটা ক্লাস লাইভ হবে, রেকর্ডেড ভার্সন দিয়ে দেওয়া হবে, এবং লাইফ টাইম সাপোর্ট পাবেন আপনারা। আমরা একটা কমিউনিটি করতে চাচ্ছি, যেখানে এমন একটা ভালো শিক্ষিত কমিউনিটি তৈরি করতে চাচ্ছি, কারণ বাংলাদেশে মার্কেটে যারা ইনভেস্ট করে ম্যাক্সিমাম অশিক্ষিত। দ্যাটস মিন এটা না যে আপনারা এমবিএ করে ফেলছেন, বড় ডিগ্রি করে ফেলছেন, পিএইচডি করে আসছেন, এরকম না। আইনস্টাইনও কিন্তু একটা টাইমে এই স্টক মার্কেটে আসছিল, সে কিন্তু স্টক মার্কেট থেকে
লস খেয়ে বের হয়েছে, তার মানে কি সে শিক্ষিত ছিল না? অবশ্যই শিক্ষিত ছিল, বা স্টক মার্কেট সম্পর্কে ভালো শিক্ষিত ছিল না। তো এই ক্ষেত্রে আপনাকে স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে ভালোভাবে শিখতেই হবে। তো এখানে আমরা মডিউলগুলো এখানে আমরা দিয়ে রাখছি, কোন ক্লাসে কি কি শিখবেন আপনি সেগুলো আপনি এখানে দেখে নেবেন। এবং আমাদের এই কোর্সের ইনস্ট্রাক্টরগুলো এখানে দেওয়া আছে। আমাদের একটা জাস্ট একজন ইনস্ট্রাক্টর সব বিষয়গুলো শেখাবে এমন না, আমাদের এক একটার জন্য, যেমন টেকনিক্যাল অ্যানালিসিসের জন্য আশিকুল ভাই আছে, তিনি স্টক মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসের বিষয়গুলো 2 ঘন্টা করে আপনার 3টা ক্লাস নেবে সে। এবং আমাদের জিয়াউর ভাই আছে, উনি আপনাদের একেবারে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ঘেটে ঘুটে সব কিছু দেখাবেন। আমি আপনাদেরকে বলে দিই, আমাদের কোর্স করার পর যদি আপনার মনে হয় যে কোর্স করে আমি ভাই বেনিফিটেড হইলাম না, বা আমার ভালো লাগলো না, বা আমি যে ফিটা দিয়ে আপনাদের কাছে জয়েন করছি সেই ফিটা আমার লস হয়ে গেল, আমাদের কাছে জাস্ট একটা মেসেজ দিবেন যে ভাই আমার টাকা ব্যাক দেন, আমার কোর্সটা ভালো লাগে না, আমরা সঙ্গে সঙ্গে ব্যাক করে দেবো, কোনো সমস্যা নেই। কারণ আমরা এতটাই কনফিডেন্ট, আমাদের 450+ স্টুডেন্ট হয়ে গেছে, আমরা জানি যে এই কোর্সটা কেমন মানুষের ভালো লাগছে। কারণ আমরাও এক টাইমে এই স্টক মার্কেট একটা কোর্সের জন্য 2টা বইয়ের জন্য ঘুরে বেড়াইছি, বাট ওইরকম কোনো জায়গা পাই নাই, যে যার জন্য আমরা নিজেরাই এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি। এবং বাংলাদেশে যারা অনেক ভালো মানেন, যেমন আমরা এখানে বিদ্যুৎ স্যারের কথাই বলি, বিদ্যুৎ স্যার 1996 সাল থেকে মার্কেটে আসেন, তো ওনার যে এক্সপিরিয়েন্স সেগুলো আমরা কোর্সের মধ্যে থেকে তার থেকে বের করে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা শিখবো, শিখে আমরা নিজেরা ওইরকম ক্যাপাবল হবো, তারপরে ইনভেস্ট করবো। আরেকটা ওয়েবসাইট আপনাদের প্লাস বলে দিই, লঙ্কা বাংলা, এই ওয়েবসাইটেও কিন্তু এইসব বিষয়গুলো দেওয়া আছে, এগুলো আপনি ঘেটে ঘেটে দেখবেন। আমি ডিটেল ভিডিও নিয়ে আসবো এরপরে, যেমন স্টক নাও নিয়ে আমি ডিটেল ভিডিও নিয়ে আসবো যে স্টক মার্কেটে কোথায় কি আছে। কারণ একটা ওয়েবসাইট যদি ভালোভাবে জানেন তাহলে আপনারা লং টার্মে আর কি ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ওয়েবসাইটগুলো যেহেতু থার্ড পার্টি ওয়েবসাইট, আপনার কোনো ইনফরমেশন যদি ডাউট হয় আপনি 2-3টা ওয়েবসাইট ঘেটে ঘেটে দেখবেন, তারপরে আপনি ডিসিশন নেবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।